হরে কৃষ্ণা, রাধে রাধে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রেখে আজকের সনাতনী ঐশ্বরিক বার্তায় আমাদের নিবেদন অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য ও চন্দন যাত্রা। চলতি বছর অর্থাৎ 2024-এ আগামী শুক্রবার অর্থাৎ 10ই মে বাংলা 1431 বঙ্গাব্দ 27শে বৈশাখ স্বয়ংসিদ্ধ মুহূর্ত, স্বয়ংসিদ্ধ তিথি অক্ষয় তৃতীয়া পড়েছে। অক্ষয় তৃতীয়ার সাথে চন্দনযাত্রার সম্পর্ক কি? চন্দনযাত্রা ছাড়া অক্ষয় তৃতীয়া কিন্তু অসম্পূর্ণ। শ্রী হরি বিষ্ণুর প্রীতিবিধানার্থে এই চন্দনযাত্রা উৎসব পালিত হয়। আসুন আমরা বিস্তারিত জেনে নিই চন্দনযাত্রার মাহাত্ম্য। চন্দনযাত্রা উৎসবটি বিশেষত জগন্নাথ দেবের সাথে যুক্ত। প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই উৎসব পালিত হয়ে চলে টানা 21 দিন। এই দিনে রথযাত্রার উৎসবের জন্য রথ নির্মাণ শুরু হয়ে থাকে। চন্দনযাত্রা উৎসবের তাৎপর্য: চন্দনযাত্রা ওড়িশার পুরীতে পালিত একটি প্রধান উৎসব এবং সমগ্র সনাতনীদের কাছেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সম্মানীয় বৈষ্ণব যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের কাছে চন্দনযাত্রার গুরুত্ব অপরিসীম। এটি গন্ধলেপান যাত্রা বা চন্দন পেস্টের উৎসব নামেও পরিচিত। বৈশাখ মাসে গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে ভগবান ও দেবদেবীদের শীতলতা প্রদানের প্রীতিবিধানার্থে এই পবিত্র চন্দনযাত্রা রীতি বহু প্রাচীনকাল থেকে পালিত হয়ে আসছে। চন্দনযাত্রা সম্পর্কে বা চন্দনযাত্রার মাহাত্ম্য সম্পর্কে যে কাহিনীটি বর্ণিত রয়েছে তা বর্ণনা আমরা মূলত উৎকল খণ্ড এবং চৈতন্য চরিতামৃতে যেমনটা পেয়ে থাকি তার খানিকটা অংশ আপনাদের সামনে এবার বর্ণনা করতে চলেছি। চন্দনযাত্রার মাহাত্ম্য সম্পর্কে উৎকল খণ্ডে বর্ণিত আছে, বৈশাখ মাসে অসহ্য তাপ প্রবাহ সহ্য করতে না পেরে শ্রী জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ করে বলেন, তাপ জ্বালায় তার গাত্র দগ্ধ হয়ে যাচ্ছে। এই জ্বালা থেকে মুক্তি পেতে তার সারা অঙ্গকে শীতল করার ব্যবস্থা যেন রাজা অতি শীঘ্র গ্রহণ করেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই স্বপ্নাদেশ অনুসারে জগন্নাথ দেবের সারা শরীরে শীতল চন্দন লেপন করে আবৃত করার নির্দেশ দেন। তবে সেই চন্দন মলয়জ শ্বেত চন্দন, যা মলয় প্রদেশ থেকে আনয়নের আদেশ দিয়েছিলেন স্বয়ং প্রভু জগন্নাথ। অপরদিকে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণিত আছে, পরম বৈষ্ণব ভক্ত শ্রী মাধবেন্দ্রকে তার আরাধ্য শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ দিয়ে বলেন মলয় প্রদেশ থেকে সুগন্ধি চন্দন এনে তাকে অর্পণ করতে। মাধবেন্দ্র মলয় প্রদেশের চন্দনের সন্ধানে পুরীর জগন্নাথ মন্দিরে এসে কর্পূর ও চন্দন নিয়ে ফের বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। শ্রী মাধবেন্দ্র যখন বৃন্দাবনে ফিরে আসছিলেন, পথে তিনি গোপীনাথ মন্দিরে বিশ্রামের জন্য এক রাত্রিকাল যাপনের মনস্থির করেন, কারণ তিনি বৃদ্ধ ছিলেন। গোপীনাথ মন্দিরে ফের মাধবেন্দ্রকে শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ দিয়ে বলেন তার অঙ্গ তীব্র দহনে জ্বলে যাচ্ছে, তিনি আর থাকতেই পারছেন না। মাধবেন্দ্র যেন গোপীনাথের শ্রীবিগ্রহকে ওই চন্দন আর কর্পূর দ্বারা চর্চিত করেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে এই চন্দন যাত্রার সূচনা হয় এবং পুরী মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে চন্দনে চর্চিত করা হয় মহা সমারোহে নিষ্ঠা ভরে। জীবজগৎ এ সর্বসুখ ও সমৃদ্ধি প্রাপ্তি হয় এই দিন থেকেই। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে টানা 21 দিন এই চন্দনযাত্রা মহোৎসব পালিত হয়। উৎসবের সময় পুরী শ্রীমন্দিরে দেবতাদের শোভাযাত্রায় নরেন্দ্র ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। এই আচারটি চাপা খেলা বা নৌকা নিয়ে খেলা নামেও পরিচিত। প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা এবং বাকি দেবদেবীদের একটি আনুষ্ঠানিক স্নানের পর নিয়ম নিষ্ঠা করে চন্দনের পেস্ট দিয়ে লেপন করা হয়, তাদের সুসজ্জিত করা হয়। সুসজ্জিত প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং বাকি দেবদেবীরা একটি মিছিল করে পুনরায় মন্দিরে ফিরে আসে, যা চন্দন লাগি নামে পরিচিত। উৎসবে, সঙ্গীতে, ধার্মিক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় এই দিনটি। উৎসবের বিশেষত্ব হল রথযাত্রা। চন্দনযাত্রার 2 মাস পর শুরু হয় রথযাত্রা।
চন্দনযাত্রা পালন ছাড়া অক্ষয় তৃতীয়া অসম্পূর্ণ। গ্রীষ্ম ঋতুতে শ্রীহরির অঙ্গে কর্পূর চন্দন লেপন করলে ভগবান শ্রী হরি বিষ্ণু অত্যন্ত প্রীত হন। বৈশাখ অতি পবিত্র মাস, একে মধুসূদন মাস বলা হয়। ভগবান শ্রী হরি বিষ্ণুর প্রীতিবিধানার্থে আমাদের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষদের এই চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়ার দিন থেকে অবশ্যই পালন করতে হবে। শ্বেত চন্দন বা সাদা চন্দনের যে গুণাগুণ তা এক দু কথায় বর্ণনা করা আসলেই অসম্ভব। সাদা চন্দনের মালা আমাদের একাগ্রতা বাড়াতে পারে, আমাদের মানসিক শক্তি বাড়ায়। চন্দন উদ্বেগ ও মানসিক চাপ কমায় এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে। মিষ্টি কঠোর ঘ্রাণে মন ও শরীরকেও শান্ত করে এবং দেহে একটা ইতিবাচক ভাবনা বা ইতিবাচক যে ধারণা সেটা গড়ে তুলতে সহায়তা করে। সাদা চন্দনের মালায় মহা সরস্বতী, মহালক্ষ্মী মন্ত্র, গায়ত্রী মন্ত্র ইত্যাদি জপ করলে শুভ ফল লাভ করা যায়। মানসিক শান্তি ও লক্ষ্মী লাভের জন্যও সাদা চন্দনের ব্যবহার হয়ে থাকে। চন্দনের মালা গলায় পড়লে বিদ্যার্থীরা অনেক বেশি একাগ্র চিত্তে পড়াশোনায় মনোনিবেশ করতে পারেন। এছাড়াও শ্বেতচন্দন ইতিবাচক কম্পন আকর্ষণ করে, মনের স্বচ্ছতা আনে, সচেতনতাকে উদ্দীপিত করে এবং চেতনাকে উন্নীত করে, নিরাময় প্রক্রিয়া ত্বরান্বিত করে, মানসিক শান্তি প্রদান করে, মানসিক চাপ কমায়, সৌভাগ্য বয়ে আনে, কুনজর থেকেও রক্ষা করে। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বর্ণনা। অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। ভালো কাজ করলে ভালো পুণ্য অক্ষয় হয়, আর ভুল কাজ করলে পাপ অক্ষয় হয়। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। এই দিনে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভাব হয় পৃথিবীতে। এই কারণে অক্ষয় তৃতীয়ার দিনটিকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনই গণপতি বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা করেছিলেন। এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। অক্ষয় তৃতীয়াতেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। বৈভব লক্ষ্মীর পুজো সেই কারণে অক্ষয় তৃতীয়ার একটি গুরুত্বপূর্ণ দিক। এই দিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করে নিজের দুঃখ বিমোচন করেছিলেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে। এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী দ্রৌপদী বা কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরণাগতের পরিত্রাতা রূপে তিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। এর থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে চন্দন যাত্রা এবং পূর্ণ অক্ষয় তৃতীয়া সনাতনী সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে। সনাতনী হিন্দু ধর্মের আচার রীতিনীতির পেছনে রয়েছে যুক্তিসম্মত একটি বিজ্ঞান। সেটিকে সহজ সুন্দরভাবে তুলে ধরা এবং নিজ জীবনে সঠিকভাবে প্রয়োগ করার সুন্দর মানসিকতা ও ইচ্ছা আমাদের জীবনের প্রতিটি দিনকে সুন্দর থেকে সুন্দরতর করে তোলার ক্ষমতা রাখে। হরে কৃষ্ণা, রাধে রাধে। অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি এই চ্যানেলে ইতিপূর্বে আপলোড করা হয়েছে। সনাতনী বার্তা ডোরবেলের পক্ষ থেকে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।